তো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? তোমরা দেখছো মাই জার্নি 0.0 ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা হচ্ছে ডাব্লিউপি এবং কেপি 2025 ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আজকে আমি। তো কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষা কবে হতে চলেছে সেই বিষয় নিয়ে কথা বলবো। তার সাথে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার তারিখ কবে সেটা নিয়েও কথা বলবো। কবে থেকে পুলিশের মাঠ হতে চলেছে, ঠিক আছে, আর ভোটের আগে কি রিক্রুটমেন্ট কমপ্লিট হবে, আর এই বছর কি পুলিশের আর নতুন বিজ্ঞপ্তি বেরোতে চলেছে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো যারা চ্যানেল নতুন তারা তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের ইউটিউব পেজে আসতে পারে। তো ভিডিওটা বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করে যাক, আর কেউ স্কিপ করে ভিডিওটা দেখবে না, কারণ অনেক কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে সেটা তোমরা মিস করে ফেলবে। তো সেই জন্য বলছি ফুল কন্টিনিউ ভিডিওটা ওয়াচ করতে থাকো, লিস্ট কন্টিনিউ। তো ফার্স্ট টপিকটা হচ্ছে ডাব্লিউবি এবং কেপি কনস্টেবল পরীক্ষা কবে হতে চলেছে। তো সেটা আমি কতগুলো টপিকে ভাগ করেছি, সেই টপিকগুলো আমি তোমাদের সামনে শেয়ার করছি। তো বর্তমানে রাজ্যের রাজনীতি শিক্ষক বাতিল নিয়ে সব সরগরম রয়েছে। শিক্ষকের চাকরি ডিসেম্বর মার্চ পর্যন্ত বহাল রয়েছে। এই বদ্ধ পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল আপ অলরেডি 1 বছরের বেশি হয়ে গেল। পুলিশ পরীক্ষার্থীরা চিন্তিত যে কবে পরীক্ষাগুলো সম্পূর্ণ করা হবে। ওবিসি সংক্রান্ত সমস্যা কারণে দীর্ঘদিন ধরে এই পুলিশের কনস্টেবল পরীক্ষাগুলো আটকে রয়েছে। বর্তমানে সুপ্রিম কোর্ট রাজ্যের সরকারের 3 মাসের মতো সময় দিয়েছে বেঞ্চমার্ক সার্ভ করার জন্য। তবে এই পাশাপাশি কলকাতা হাইকোর্টের ওবিসি মামলার পরবর্তী শুনানি আগামী 6 মেতে চলেছে, ঠিক আছে। তো এছাড়াও সেখানে অবৈধ বেঞ্চমার্ক সার্ভে এবং পিএসসি ও মুখ্য সচিব এর বিরুদ্ধে আদালতে অবমাননা শুনানি হবে, ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ সুখবর যে পুলিশ পরীক্ষা সংক্রান্ত বিশাল ভালো খবর আসতে চলেছে। প্রথমে কেপি কনস্টেবল পিরি পরীক্ষা হতে চলেছে, তারপর পুলিশের অন্যান্য পরীক্ষা যেমন ডাব্লিউপি কনস্টেবল, সাব ইন্সপেক্টর পরীক্ষাগুলো হতে চলেছে। পুলিশ বোর্ড যথেষ্ট তৎপর রয়েছে যে পরীক্ষাগুলো সংগঠিত করার জন্য। পুজোর আগে অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর মাস থেকে পুলিশ পরীক্ষা শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া ভোটের আগে ডাব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের প্রসেস সম্পন্ন হতে চলেছে। সুতরাং এখনও পর্যন্ত যাদের প্রস্তুতি ভালো হয়নি তারা খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও। তো পুলিশের মাঠ কবে হওয়ার সম্ভাবনা রয়েছে না, পুজোর পর মোটামুটি নভেম্বর থেকে জানুয়ারি মাস অধিকাংশ পুলিশ পরীক্ষার মাঠ সংগঠিত হতে থাকে। যেহেতু ওবিসি সমস্যার কারণে প্রায় 1 বছর ধরে পরীক্ষাগুলো বন্ধ রয়েছে, তাই সব সমস্যা মিটে গেলে পুলিশের এই রিক্রুটমেন্টগুলো খুব দ্রুত গতিতে হতে থাকবে। পুজোর আগেই পরীক্ষা সংগঠিত হলে দ্রুত এর রেজাল্ট প্রকাশিত হয়ে ডিসেম্বর জানুয়ারি থেকে পুলিশের মাঠ শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তোমাদের। তো এরপর নেক্সট টপিক হচ্ছে পুলিশের নতুন বিজ্ঞপ্তি 2025 ও 26 কবে বের হতে চলেছে না। বিভিন্ন মহল থেকে আরটিআই করে জানা গিয়েছে যে রাজ্য পুলিশ এবং কলকাতা পশ্চিমবঙ্গের প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। শুধুমাত্র রাজ্য পুলিশের প্রায় 50,000-এরও বেশি এবং কলকাতা পুলিশ সব মিলে প্রায় 10,000-এরও বেশি পদে ফাঁকা রয়েছে। পশ্চিমবঙ্গের বেশ কতগুলো এমার্জেন্সি ডিপার্টমেন্ট রয়েছে, যার মধ্যে পুলিশ ডিপার্টমেন্ট একটি জরুরি পরিষেবা। প্রত্যেক রাজ্যে স্থানীয় ও অ্যান্ড অর্ডার ভারসাম্য বজায় রাখার পর্যাপ্ত পুলিশ বাহিনী প্রয়োজন হয়। সুতরাং পশ্চিমবঙ্গে যেহেতু প্রচুর পুলিশের শূন্যপদ রয়েছে, তাই দ্রুত ওবিসি সমস্যা মিটে গেলে পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্টের একাধিক নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। আবারও নতুন করে ডাব্লিউপি কনস্টেবল পদে প্রায় 7 থেকে 8,000 নতুন পদে বিজ্ঞপ্তি এবং কলকাতা পুলিশ কনস্টেবল পদে নতুন বিজ্ঞপ্তি প্রায় 2 থেকে 3,000 নতুন পদে বিজ্ঞপ্তি। আবগারি কনস্টেবল পদে প্রায় 1,000-এরও বেশি নতুন পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। মাধ্যমিক পাস যোগ্যতায় সমস্ত কনস্টেবল পদে আবেদন করতে পারবে তোমরা সকলে। তো সেই জন্য বলছি তোমরা ভালো করে প্রিপারেশান করে যাও এবং ভালো করে প্রিপারেশান করো, দিন রাত মেহনত করো যাতে একটা সেট তোমরা নিতে পারো। তো আশা করছি তোমরা সব বুঝতে পেরেছো কবে পরীক্ষা হতে পারে এবং কবে এক্সাম হচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত।